বিকেলে আমি কুড়িল বিশ্ব রোডে যাই ট্রেনের ভিডিও বা ছবি নিতে। রেল লাইনে যাওয়ার পর দূর থেকে দেখি একজন ফটোগ্রাফার ক্যামেরা হাতে ছবি তুলছেন। পেছন থেকে দেখে আমার মনে হয়েছে উনি ইশতিয়াক আহমেদ রাফিদ ভাইয়া। তাই আমি ওনার রেল লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি ছবি তুলে ইনবক্সে দিয়ে জিজ্ঞেস করি উনি কুড়িল আসছি কিনা। যেহেতু আমি ওনার থেকে প্রায় 50-20 কদম দূরে ছিলাম তাই আর কাছে যাইনি। আর যেহেতু ট্রেনের ভিডিও করতে গেছি, ট্রেন আসায় আমি ভিডিও করাটা শুরু করি। ডাবল লাইনে দুপাশে ট্রেন চলাচল করে। রাফিদ ভাইয়া সামনে থেকে আসা ট্রেনের ছবি তুলছিল, কিন্তু ওনার পেছন দিক থেকে আসা ট্রেনের হর্ন উনি শুনতে পায়নি। রাস্তার সাইডে থাকা মানুষজন ওনাকে অনেক ডাকছে, কিন্তু ট্রেনের শব্দে উনি কিছুই শুনতে পায়নি। তারপর মুহূর্তেই সব শেষ হয়ে গেল। ওনার মৃত্যুকে আমি শিওর ছিলাম উনি রাফিদ ভাই। দৌড়ে ওনার কাছে যাই। ওনার সাথে আরেকটা ছেলে ছিল, ওনাকে জিজ্ঞেস করি ওনার নাম কি। ছেলেটার কাছে জানতে পারি ওনার নাম হলো ইশতিয়াক আহমেদ রাফিদ। বাসা রাজশাহী। উনি ফটোগ্রাফার প্লাস ফটোগ্রাফিক কম্পিটিশনের জন্য ঢাকা এসেছে। সাথে সাথে আমার পায়ের নিচের মাটি যেন সরে গিয়েছে। কি এক নির্মম সাক্ষী হয়ে গেলাম, তাও আবার পরিচিত একজনের। আমি কখনো বিশ্বাস করতে পারছি না উনি রাফিদ ভাই। কিছুক্ষণের মধ্যেই ওনার আত্মীয়রা আসে। আমি শিওর হওয়ার জন্যই 4-5 বার জিজ্ঞেস করছি ওনার পরিচয়। উনি রাফিদ ভাইয়া। আমি স্তব্ধ। আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক আর ওনার ফ্যামিলিকে ধৈর্য ধারণ করার সাহস দেয়। যারা রেল লাইনে ছবি তুলতে চান অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। ডাবল লাইনে দাঁড়িয়ে কখনোই ছবি তুলবেন না। এই বর্ণনাটি ফারহানা আক্তারের, যিনি রাফিদের রেল লাইনে দাঁড়িয়ে থাকার ছবি তুলেছেন। তিনি রাফিদের এই ঘটনা স্বচক্ষে দেখেছেন। সত্যি গা শিউরে উঠে দেওয়ার মতো একটি ঘটনা। জানা যায় শুক্রবার বিকেলে 4:45টার দিকে ঢাকার কুড়িল বিশ্ব রোড এলাকায় এই ঘটনা ঘটে। রাফিদ ঢাকার খিলখ্যাতে থালার বাসায় বেড়াতে এসেছিলেন। রাফিদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের আজকবি গ্রামে। তার বাবার নাম রেজাউল করিম। রেজাউল করিম পেশায় একজন যুব উন্নয়ন অফিসের কর্মকর্তা। তার একমাত্র ছেলে সন্তান রাফিদ। তার ছোট একটি বোন রয়েছে। সে স্থানীয় একটি স্কুলে 5ম শ্রেণীতে পড়াশোনা করে। রাফিদের শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল থেকে এসএসসি পাশ করেছে। এরপর চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজে ভর্তি হন একাদশ শ্রেণীতে। এই কলেজে এইচএসসি পাশ করে তিনি রাজশাহী কলেজে স্নাতকে ভর্তি হন। তিনি কলেজটির বাংলা বিভাগের 2য় বর্ষের ছাত্র ছিলেন। রাফিদের খালাতো ভাই ঢাকার কুর্মিটোলা উচ্চ বিদ্যালয়ে 10ম শ্রেণীর ছাত্র মুস্তাফিজুর রহমান। তিনি বলেন রাফিদ মোবাইল ফোনে টঙ্গী থেকে কমলপুরগামী একটি ট্রেনের ভিডিও ধারণ করছিলেন। সে তখন অন্য লাইনে ছিল, কিন্তু এই লাইনে ঢাকা থেকে ছেড়ে আসা আরেক ট্রেনে কাটা পড়েন রাফিদ। তবে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। ভাইয়া ভিডিও করার সময় আমাকে ট্রেনের খেয়াল রাখতে বলছিলেন। ভিডিও করার সময় ট্রেনটা চলে আসলে চিৎকার করে বলছি, কিন্তু সে শুনতে পায়নি। এরপর ট্রেনের নিচে গিয়ে মারতেন তিনি। রাফিদের গ্রামের বাল্যবন্ধু ফায়াজ রহমান তনয় ঢাকা পোস্টকে বলেন রাফিদ 2020 সাল থেকে শখের বশে ফটোগ্রাফি করেন। প্রথম অবস্থায় মোবাইল ফোন দিয়ে শুরু হয় শখের ফটোগ্রাফি। পরবর্তীতে সে ক্যামেরাও কিনেছিল। ছোটবেলা থেকে আঁকাআঁকি এবং নতুন কিছুর প্রতিভা ছিল রাফিদের। রাফিদ তার এসএসসি পর 2020 সাল থেকে ফটোগ্রাফির কাজটি শুরু করেন শখ থেকে। মূলত সে স্ট্রিট ফটোগ্রাফিতে আসক্ত ছিল। প্রকৃতির সঙ্গে জীবনযাত্রার যে সম্পর্ক সেটি তার ছবিতে ফুটে উঠত। তিনি আরো বলেন রাফিদের মরদেহ ঘটনাস্থল থেকে কোয়ান্টাম ফাউন্ডেশনের কাকরাইয়ে নেওয়া হয়। সেখান থেকে লাকবাহী ফ্রিজিং গাড়িতে চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জের গ্রামে। রাফিদের মৃত্যুতে তার গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।